কমেন্ট করছে আপু কামিজের আমার সাইড ফাড়ার ফিনিশিং সুন্দর আসে না, আঁকা বাঁকা হয়। তো সেই আপুটার জন্য আজকের এই ভিডিওটা। তোমরা প্রথমে এই যে বডি সহকারে সেলাই করে নিবা। নতুন যারা দর্জি কাজ শিখছো তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। বডি পর্যন্ত সেলাই করে কাপড়টা এভাবে বিছাবা, জামাটা এভাবে বিছাবা, বিছিয়ে তারপরে যারা এভাবে বর্ডারটা ভাঙবা, তাহলে এভাবে কিন্তু অনেকটাই সুবিধা। এভাবে যদি তোমরা বর্ডার ভাঙা সাইডের সেলাইটা দাও তাহলে কিন্তু ফাড়ার কোনো আঁকা বাঁকা হবে না, ফিনিশিংটাও সুন্দর আসবে। আর এইখানে যে বাড়তি কাপড়টা আছে 1 ইঞ্চি কাপড় রেখে বাকিটা তোমরা কেটে ফালাইয়া দিবা। দেখো আমি কিন্তু সবসময় এরকম ভাবে সাইডের ফাড়া সেলাই করি। তারপরে তোমরা কতটুকু বর্ডারটা কতটুকু চওড়া রাখবা, অতটুকু চওড়া অনুযায়ী নিয়ে তারপরে এইভাবে ভেঙে দিবা। আবার তোমরা চাইলে চক দিয়েও আঁকিয়ে নিতে পারো। দেখছো একদম সমান হয়েছে, কোনো আঁকা বাঁকা হয় না। এটা যে ভাঙছি এটা এইভাবে রেখেই তোমরা যদি সেলাই করো তাহলে কিন্তু জামার পাশটাও কামিজের পাশটাও অনেক চওড়া হবে, কোনো আঁকা বাঁকা হবে না, সেলাইয়ের ফিনিশিংটাও খুব সুন্দর আসবে। তোমরা চাইলে একবার চেষ্টা করে দেখতে পারো। আমি কিন্তু বেশিরভাগ সময়ই এইভাবে বর্ডার ভাঙা এইভাবে করি, সেলাই করি। দেখো সাইডের ফিনিশিংটা কত সুন্দর আসছে। এখন এই যে এইভাবে নিয়ে তোমরা সেলাই করলে সাইডের কোনো আঁকা বাঁকা দেখা যাবে না, সাইড ফাড়াটা খুবই সুন্দর দেখা যাবে।